জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নের নতুন প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪টায় দলটি আত্মপ্রকাশ করে। নেতারা জানান, আওয়ামী লীগের নিষিদ্ধ বিচার ও জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। আর দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করবেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্য সচিব রাফেজ সালমান রিফাতের নেতৃত্বে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়, যেখানে ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন শহীদ ওসমানের বাবা আব্দুর রহমান। শহীদ মিনার থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সংহতি প্রকাশ করতে শাহবাগের জমায়েতে যোগ দেয় ইউপিবি। ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূল অর্গানোগ্রাম ঘোষণা করছি। আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত। শহীদ আহতদের পরিবারের প্রতি আমাদের যে অনুভূতি কাজ করে, সেই অনুভূতিকে নিয়ে সামনের দিনে এগিয়ে যাওয়া। বাংলাদেশে যদি রাজনীতির সূচনা করতে হয়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন দিয়ে রাজনীতির শুরু করতে হবে।